নমস্কার, আমি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তরফ থেকে আমি মন্টু রায় বলছি, দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার সেক্রেটারি। অ্যাকচুয়ালি আমি এখন দাঁড়িয়ে আছি 128 নম্বর ওয়ার্ডে। 128 নম্বর ওয়ার্ডের তরুণ সংঘ ক্লাব, বেরি মাস্টার লেন তরুণ সংঘ ক্লাব। এই তরুণ সংঘ ক্লাবের সেক্রেটারি তার নাম বাপ্পা রাজপুত আর বাবান। ওরা আমাকে একটা খবর দেয় যে এই এলাকাতে একটি বৃদ্ধা মানুষ, তিনি থাকার খাওয়ার ব্যবস্থা পাচ্ছেন না, ওনার পরিবারে কেউ নেই, একেবারেই দুস্থ। তো এতদিন ধরে তরুণ সংঘ ওনাকে পূর্ণ সহযোগিতা করেছে। আমি তরুণ সংঘ ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট যারা মেম্বাররা রয়েছে প্রত্যেকের আমার মানবাধিকার শুভেচ্ছা জানাই যে এত ভালো একটা কাজ করার জন্যে। এমতো অবস্থায় আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেই বৃদ্ধা মানুষটা একজন পথচারী হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ঠিকমতো হাঁটাচলাও করতে পারে না, একেবারে উনি একা। তো এই সিদ্ধান্তে আমরা পৌঁছেছি আজকে যে আমাদের একটা আশ্রম আছে, প্রভুর আশ্রম আছে, প্রভুর আশ্রমে ওনাকে আমরা থাকার ব্যবস্থা করে দিচ্ছি। উনি যতদিন বাঁচবে প্রভুর আশ্রমে থাকবে এবং আমরা আশা রাখি, ওনার শুভ কামনা করি উনি সুস্থ থাকুক, ভালো থাকুক। আমরা সামাজিক কাজ করি, কিন্তু এটা আজকের দিনে আমার খুব খারাপ লাগে। ওয়েস্ট বেঙ্গলের বুকে যখন দাঁড়িয়ে আমি বেহালার নামটা গর্ব করে বলে আসি যে আমি বেহালাবাসী, আমি বেহালাতে বাস করি, কিন্তু আমার বেহালার এরকম একটা ঘটনা, ওনার ভাগনা ভাগ্নিকে অন্তত ধিক্কার জানাই যে কয়েকটা বছর পরে হয়তো উনি মারা যাবে, উনি পৃথিবীতে থাকবে না। আর ওনার ভাগনা ভাগ্নির জন্য আমি এটা জানি যাই লাস্ট, যেন ওনারা কোনো দিন যেন এরকম বয়সে না পা দেয়। এটা আমাদের কাছে খুব দুঃখজনক, ব্যথাজনক। আমরা মানবাধিকার নিয়ে কাজ করি, মানুষের ন্যায্য অধিকার নিয়ে কাজ করি, মৌলিক অধিকার নিয়ে কাজ করি। এটাও একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এরকম একটা সিনিয়র সিটিজেন মানুষ এবং যারা আজকে বেরিয়ে এসছে ওকে পাশে দাঁড়ানোর জন্য, তরুণ সংঘ ক্লাব তারা অমূল্য একটা কাজ করেছে। আমাদের সাথে যোগাযোগ করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। এলাকাবাসীকে সবাইকে ধন্যবাদ, আমার মানবাধিকার সংগঠনের যারা মেম্বাররা রয়েছে এবং তরুণ সংঘ ক্লাবকে ধন্যবাদ দিয়ে আমি আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।